প্রথমবার ক্লে দিয়ে এত সুন্দর আয়না ডিজাইন করতে পারবো ভাবতেই পারিনি। তো চলো কিভাবে এটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। হাই, আমি অর্পিতা কুটিরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ফোনেতে ক্লে দিয়ে অনেককে অনেক রকমভাবে আয়না ডিজাইন করতে দেখে খুব শখ করে নিজেও একটা ক্লে কিনেছিলাম অনলাইন থেকে, কিন্তু আজ করব কাল করব করে কিছু করাই হচ্ছিল না। তা ফাইনালি আজকে বসেছি ক্লেগুলোকে নিয়ে গত করব। দেখো, আমি কোনো প্রফেশনাল ক্লে আর্টিস্ট নই, তাই অনেক রকম ডিজাইন আমি কিছু করতে পারবো না। সব থেকে সহজ যে ডিজাইনটা ফোনে দেখেছি আমি সেটাই করব। প্রথমে কিন্তু আয়নার চারপাশে সরু করে ক্লে দিয়ে 4 রকমের ক্লে দিয়ে মুড়ে নিয়েছি, নাহলে ক্লেটা ভালো করে বসবে না। প্রথমটা একটু ভয়ই লাগছিল যে পারবো কি পারবো না, হয়ে যাওয়ার পরেই বা কেমন দেখতে লাগবে, কিন্তু মনে অনেকটা ইচ্ছা শক্তি আর সাহস নিয়ে করেই ফেললাম। প্রথমে 4-5টা ক্লে দিয়ে মুড়েই দিলাম। ফোনেতে সব থেকে সহজ পদ্ধতিতে ক্লে দিয়ে যে ফুল বানানোটা দেখেছিলাম সেটাই এখন করছি। এক কালারের 5টা ক্লে নিয়ে প্রথমে কিন্তু জুড়ে দিয়েছি, তারপরে কিন্তু অন্য কালারের একটা ক্লে দিয়ে সেটার মাথার উপর বসিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিয়েছি। দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, একটা ফুল কিন্তু আমাদের রেডি। এরকম করে কিন্তু আমি আরও বেশ কয়েকটা ফুল বানিয়ে নেব। সবগুলো ফুল কমপ্লিট করার পর এতটা সুন্দর লাগছিল, মনেই হচ্ছিল না যে আয়নার মধ্যে সাজাই, মনে হচ্ছিল আমি গোটা দেয়ালের মধ্যে সাজিয়ে রাখি। এই যে ফুলও কমপ্লিট, এদিকে আয়নাটাও কভার করা তো আগেই হয়ে গেছে। তো চলো এরপর এক এক করে আয়নার মধ্যে ফুলগুলো লাগিয়ে নিই। গোটা আয়নাটা সাজানোর পর এত সুন্দর লাগছিল কি আর বলবো, যে ভাবছিলাম এটা কি সত্যিই আমি করেছি। এই দেখো, আয়নাটা এতটা সুন্দর লাগছিল কি বলবো। আমার তো ভীষণ ভালো লেগেছে প্রথমবার করে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে একটা নেক্সট ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।